ওরে শালা, এত মজার নাস্তা আমি কিভাবে বানাতে পারি, তাও আবার তেল ছাড়া। ভাই এটা দেখতে যত ইয়ামি হয়েছে, খেতে তার থেকেও বেশি ইয়ামি হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা নরম হয়েছে। খুলে একটু মুখে দিলাম, নারকেলের একটু বাইট পড়তেছিল। ভাই এটা খেতে অসাধারণ। চলো দেখি কিভাবে বানালাম। তো ফার্স্টে 1 কাপ সুজি নিয়ে পানি দিয়ে সুন্দর করে ছেঁকে ধুয়ে নিয়েছি। তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে ডিম আর সুজি সুন্দর করে মেখে নিয়েছি। তারপরে হাফ চা চামচের মতো একটু ইস্ট দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। পরে ঢাকনা দিয়ে 3 ঘন্টার মতো ঢেকে রাখ। 3 ঘন্টা পর আমার ইস্টটা যখন মজে যাবে, এই যে একটু ফুলে উঠেছে, তার মানে কি আমার এটা হয়ে গেছে। তো তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি 3-4 চামচের মতো চিনি দিয়েছি, 6 চামচের মতো গুঁড়া দুধ এবং একটুখানি ঘি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে। এখানে চিনি তোমরা একটু বেশি দিতে পারো, আমি অল্প খাই বিধায় অল্প দিয়েছি। তো তারপরে এরকম ছোট বাটি নিবা, আমার কাছে এর থেকে ছোট ছিল না, যার কারণে আমি এগুলো ইউজ করছি। এখানে চাইলে ছোট কাপ কেকের বাটিগুলোও ইউজ করতে পারো। তো বাটির মধ্যে সম্পূর্ণটা আমি যে ঢেলে নিয়েছি। তারপরে উপরে নারকেল বেশি করে দিব, আমাদের বাসায় সবাই নারকেল বেশি পছন্দ করে, তো যার কারণে আমি একটু বেশি দিয়েছি। তোমরা যদি না খাও তাহলে নাও দিতে পারো, সমস্যা নেই। তারপরে আমি গরম পানির মধ্যে একটা জালিতে বসে ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিব। 15 মিনিট ভাপ দিলেই হয়ে যাবে। আমারটা আমি এই যে কাঠি পরীক্ষা করে নিচ্ছি, একদম সুন্দরভাবে হয়ে গেছে, পারফেক্ট কুক হয়েছে। তবে আমার এখানে একটু মিসিং ছিল, আমি ভুলবশত তেল ব্রাশ করতে ভুলে গেছি। তোমরা অবশ্যই বাটির মধ্যে তেল ব্রাশ করে নিবা, না হলে আমার মতো এই ঝামেলায় পড়তে হবে। তো অনেক কষ্টের পর গুতাগুতি করে আমি আমারটা বের করতে পেরেছি। এই যে দেখো কতটা নরম সফট হয়েছে, এটা খেতে সত্যি অসম্ভব ইয়ামি হয়েছিল। যদি বাসায় তোমরা ট্রাই না করো তাহলে অবশ্যই মিস করবা। সো ভালো থাকবা, বাই, আল্লাহ হাফেজ।